শুধু কৃষক ভাই ও খামারি ভাই বন্ধুগণ, শুরুতে সবাইকে জানাই প্রতিদিনের ন্যায় নন্দী টিভি কৃষি চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বর্তমানে যে হাটটিতে অবস্থান করতেছি আপনাদের সুপরিচিত হাট এবং উত্তরবঙ্গের সুনামধন্য ও ঐতিহ্যবাহী ঢেলাপির ছাগলের হাট। এই হাটটি অবস্থিত হলো সৈয়দপুর উপজেলা, নীলফামারী জেলায় অবস্থিত। এই হাটটি বসে প্রতি শুক্রবার ও মঙ্গলবার সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত এই হাটটি চলমান থাকে। আসুন এই ধরনের কোয়ালিটি সম্পন্ন খামার উপযোগী পাঠা ছাগল ক্রয় করতে চাইলে আপনারা সরাসরি এই ঢেলাপির হাটে চলে আসবেন। আমি আবারও সবাইকে বলতে চাই, নন্দী টিভি কৃষি চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি, দেরি না করে এখনই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে নন্দী টিভি কৃষি চ্যানেলের পাশে থাকুন এবং প্রতিনিয়ত উপভোগ করুন কৃষি তথ্য কথা ও কৃষি প্রতিবেদন। সঙ্গে থাকুন। আজকে আমরা দেখব খামার উপযোগী পাঠা ছাগলের বাজার। সঙ্গে থাকুন। ভাই ভালো আছেন ভাই? তো আজকে কটা ছাগল নিয়েছেন? 6টা। আচ্ছা, এগুলো কি ছাগল নিয়েছেন? হরিয়ানা এগুলো কি মানে এগুলো পাঠা ছাগল না পাটি ছাগল? পাঠা ছাগল। 6টাই পাঠা? না, 3টে আছে খাসি, 2টা পাঠা, একটা তাই? আচ্ছা, যে আমাদের সামনে যে 2টা আছে এ দুটো কি পাঠা ছাগল? পাঠা ছাগল। আচ্ছা, যে খয়েরিটা এটা কি জাতের? এটা টিয়া জাতের। টিয়া না? টিয়া তোতা? হ্যাঁ, টিয়া। তো বয়স কিরকম এটা? 5-6 মাস বয়স। 6 মাস বয়স। দাম কত চাচ্ছেন? দাম 14,000। কাস্টমার কত বলতেছে? 10 ভাঙি বলতে। 10 ভাঙি বলতেছে। আপনার টার্গেট কত? আমার টার্গেট 12,000 টাকা। তাই, খুব সুন্দর। আচ্ছা, এই যে পাশে যে সাদাটা, এটা কি জাতের? ওটাও একই জাত। একই জাত। এটার দাম কত যাচ্ছে? 15,000। 15,000 একটু বড়। ও, খয়েরিটার চেয়ে এটা বড় একটু। আচ্ছা, এটা কত দাম দিচ্ছে? এটা যাচ্ছে 13,000 টাকা। 13,000। আপনার টার্গেট কত? যাচ্ছে 13,000 টাকা। 13,000 আমি বেচবো না। 13,000 বেচবেন? তো আজকে পাঠা ছাগলের আমদানি কিরকম আছে? বহুত ভাই, পুরো আমদানি। পুরো আমদানি না? তাই, বিক্রেতা নাই, ক্রেতা নাই। বিক্রেতা আছে, ক্রেতা নাই। ক্রেতা নাই। আচ্ছা, এগুলো কি আপনার বাড়ির ছাগল? না, কিনা ব্যবসা ছাগল। তো ঠিক আছে ভাই, ভালো থাকবেন। ভাই ভালো আছেন ভাই? তো আজকে কটা ছাগল আছেন? 2টা। এগুলো কি ছাগল? এগুলো তোতাপুরি, যমুনাপুরি। একটা যমুনাপাড়ি, একটা তোতাপুরি। আচ্ছা, আচ্ছা, যে আমাদের সামনে যেটা আছে সাদা খয়েরি, এটা কি পাঠা ছাগল তো না? হ্যাঁ, পাঠা। এটা কি জাতের? এটা তোতাপুরি। তোতাপুরি না? বয়স কিরকম? বয়স 4 দাঁত। 4 দাঁত। দাম কত যাচ্ছেন? দাম যাচ্ছে 35,000 টাকা। কাস্টমার কত বলতেছে? 25। আচ্ছা, আপনার টার্গেট কত? 30 হলে ছাড়া দেবে। 30,000 টাকা। খুব সুন্দর। আচ্ছা, পাশে যেটা আছে এটা কি জাতের? এটা যমুনাপুরি। যমুনাপাড়ি না? তাই। এটা বয়স কিরকম? ওইটাও 4 দাঁত। দাম কত চাচ্ছেন এটা? ওটার দাম যাচ্ছে ওইরকমই 35। এটাও 35। দাম দিচ্ছে কতটা? ওটা ওইরকমই বলতেছি 25, 24, 24 থেকে 25,000 টাকা। আপনার টার্গেট কত এটা? ওইরকম টার্গেট 29, 30, 32। আচ্ছা, এগুলো কি আপনার বাড়ির ছাগল? জি, বাড়ির ছাগল। আচ্ছা, এগুলো থেকে আপনি বীজ সরবরাহ করেছেন? হ্যাঁ, বীজ দিয়েছেন কি এগুলো? হ্যাঁ, বীজ দিচ্ছেন। আচ্ছা, আপনার বাসায় আর ছাগল, পাঠা ছাগল আছে কি? না, আর ছাগল আর পাঠা ছাগল নাই। আজকে বাজারের অবস্থা কি? বাজার খারাপ দেখা যাচ্ছে। খারাপ দেখা যাচ্ছে। আচ্ছা, পাঠা ছাগল আমদানি কিরকম হচ্ছে আজকে? আমদানি তো কম মনে হচ্ছে। কম মনে হচ্ছে।
গ্রাহক কিরকম আছে? গ্রাহক আছে মোটামুটি। ভালো আছে। আপনি কোথা থেকে আসছেন? ঠাকুরগা। ঠাকুরগাঁ থেকে আসছেন, অনেক দূর থেকে আসছেন। তাই তো এই হাটটার নাম কি জানেন কি? ঢেলাপি। ঢেলাপিরি হাট। কবে কবে হয়? শুক্রবার মঙ্গলবার। শুক্রবার মঙ্গলবার। সকাল কয়টা লাগে? 9টা থেকে 9টা। আচ্ছা, শেষ কয়টা হয়? 3টা 4টা। 3টা থেকে 4টা। তাই খুব সুন্দর। আপনাকে অসংখ্য ধন্যবাদ বলার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভাই ভালো আছেন ভাই? তো আজকে কটা ছাগল নিয়ে আসছেন? ছাগল নিয়ে আছে 3টে। 3টা। এগুলো কি ছাগল? এগুলা এটা হলো বেঙ্গল, আর একটা আম ছাগল দুটো বিক্রি করছি। বিক্রি হয়ে গেছে, আর একটা আছে। একটা আছে এটা। আচ্ছা, যে আমাদের সামনে যেটা, এটা কি ছাগল? এটা রাম ছাগল। রাম ছাগল। এটা কি পাটা ছাগল? হ্যাঁ, পাঠা। পাটা ছাগল। বয়স কিরকম? বড় 6 দাঁত। 6 দাঁত। দাম কত চাচ্ছেন? দাম চাচ্ছি 35। 35,000। হ্যাঁ, কাস্টমার কত দাম দিচ্ছে? দাম যাচ্ছে 25-26। 25 থেকে 26,000। কয় দাঁতের কথা বললেন? 6 দাঁত। 6 দাঁত। আচ্ছা, এটা তো 6 দাঁত। এখন কি খামার উপযোগী হবে? এখন হ্যাঁ, খাওয়া যদি হবে। হবে না, যেহেতু বয়স কম আছে। 6 দাঁত। আচ্ছা, আপনার টার্গেট কীরকম? 28 হলে ছাড়বো। 28,000 টাকা ছাড়বেন। আচ্ছা, এর ওয়েট কীরকম আছে জানা আছে বর্তমানে? আলু 42 কেজি 42 কেজি সম্পূর্ণটা। সম্পূর্ণ। 42 কেজি ওজন। তো আজকে বাজারে কীরকম চলছে? বাজার দাম মোটামুটি ভালো আছে। ভালো আছে। তো আমদানি কীরকম আছে আজকে? আমদানি আছে কম। কম আছে। তাই। তো ঠিক আছে ভাই, ভালো থাকবেন। শুধু কৃষক ভাই, খামারি ভাই বন্ধুগণ, আমরা দেখছি উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী ঢেলাপির হাটের পাটা ছাগলের বাজার। আজকে যে বাজার সম্পর্কে আজকে আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করতেছি। আপনার সঙ্গে থাকুন এবং প্রতিনিয়ত উপভোগ করুন আজকের এই নন্দী টিভি ইউটিউব চ্যানেল। সবার সামনে প্রতিনিয়ত তুলে ধরার জন্য হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যাচ্ছে। আপনার সঙ্গে থাকবেন। ভাই ভালো আছেন ভাই? হ্যাঁ, ইনশাআল্লাহ। আজকে কটা ছাগল নিয়ে আসছেন? হ্যাঁ, ছাগল কটা নিয়ে আসছেন? ছাগল 2টা নিয়েছি। 2টা। এগুলো কি ছাগল নিয়ে আসছেন? এটা আছে পাঠা আরেকটা আর একটা হাইলন। হাইলন। আচ্ছা, যে এই আমাদের সামনে যেটা, এটা পাটা ছাগল তো না? এটা পাঠা। আচ্ছা, এটা কি জাতের ছাগল? এটা এটা আছে এই তোতাপুর। তোতাপুরি। আচ্ছা, কয় দাঁত এটা? দাঁতে নাই, এখনো দাঁত হয় নাই। এটা কি আপনার বাড়ির ছাগল? বাড়ছে। আচ্ছা, বয়স দিয়ে কতদিন হলো? মাস দিয়ে? মাস 13 মাস চলেছে। 13 মাস বয়স। তাই দাম কত চাচ্ছেন? দাম চাইছি 25,000। 25,000। তাই। আচ্ছা, কাস্টমার কত দাম দিচ্ছে? কাস্টমার 18,000 দাম দিচ্ছে। 18,000 দাম দিচ্ছে। আচ্ছা, আপনি কত হলে ছাড়বেন? এই 23-24। কত? 23,000 24,000 হলে 23 থেকে 24,000 হলে ছাড়বেন। আচ্ছা, এখন তো দাঁত হয়নি নাকি? না। আচ্ছা, এটা কি খামারের জন্য বিক্রি হবে? খামারি পোষে কাওয়াই ইয়া করে, এই যে পাঠা দেখার ইয়া করে। তাই। আচ্ছা, আপনি কি এর আগে কি এই পাটা ছাগলটা কি বীজ দিয়েছেন? না, এটা মানে পুষিছি, এখনো ইয়া করি না। বীজ দেন নেই এখন? না। তাই। তো আজকে বাজার কিরকম চলতেছে? এই যে বলতেছে 18,000। 18,000। পাটা ছাগল আমদানি কিরকম আছে আজকে? আমদানি হয়েছে বেশি। ভালো আছে না? তো ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আচ্ছা, ঠিক আছে। শুধুই কৃষক ভাই ও খামারি ভাই বন্ধুগণ, আপনারা যেখান থেকে এই প্রতিবেদনটি উপভোগ করতেছেন তার জন্য সবাইকে জানাই আবারও নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা।
এবং দেশ বিদেশে থাকা প্রবাসী ভাই ও বন্ধুগণ, আপনাদের প্রতি রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আসুন, খামার উপযোগী বীজের জন্য পাঠা ছাগল ক্রয় করতে চাইলে আমরা সরাসরি এই ঠেলাপির হাটে চলে আসবো। এই হাটটি বসে প্রতি শুক্রবার ও মঙ্গলবার সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত এই হাটটি চলমান থাকে। আমি আবারও সবাইকে বলতে চাই, নন্দী টিভি কৃষি চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি, দেরি না করে এখনই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে নন্দী টিভি কৃষি চ্যানেলের পাশে থাকুন এবং প্রতিনিয়ত উপভোগ করুন কৃষি তথ্যকথা ও কৃষি প্রতিবেদন। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে এখনকার মতো এখানেই সমাপ্ত করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।